একটি সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আজকে নীলফামারীতে এসেছি। সেই সুবাদে গণমাধ্যম কর্মীদের আগ্রহের কারণে আমি একেবারেই সমসাময়িক দু একটি বিষয়ে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দু চারটি কথা আমি পেশ করছি। প্রথম উদ্বেগের বিষয়, জাতির জন্য, রাজনীতির জন্য, গণতন্ত্রকামী দেশপ্রেমিক সব মানুষের জন্য উৎকণ্ঠার বিষয় যে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি বা সরকার দলীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা পার্লামেন্টে এসে সরকার গঠন করে তাদের মধ্যে যে কর্তৃত্ববাদী মানসিকতা তৈরি হয়েছে, সেই কারণে রক্ত দিয়ে অর্জন করা জুলাই সনদ, তার ভিত্তিতে অনুষ্ঠিত 12ই ফেব্রুয়ারি 2026-এর যে গণভোটে প্রায় 5 কোটি মানুষ হা জয়যুক্ত করে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, দলীয়করণ মুক্ত এবং প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতার লাগাম টেনে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভারসাম্য রেখে আমাদের সংবিধানের সমস্ত স্ট্রাকচারকে চেঞ্জ করে, কাঠামোগত পরিবর্তন করে সংবিধান সংস্কারের যে জুলাই সনদের 84টি ব্যাপারে আমরা ঐকমত্য কমিশনের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলাম, তার ভিত্তিতে গণভোটে জয়যুক্ত হয়েছে। সেই জুলাই সনদ বাস্তবায়ন না করে, জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে, বিচারিতা করে, সম্পূর্ণ ইউটার্ন নিয়ে বিএনপি যেভাবে মুখ ফিরে নিয়েছে, এতেই দেশটা একটা সংঘাতের দিকে চলে যাচ্ছে বলে আমরা আশঙ্কা করছি। পার্লামেন্ট দেশের সমস্ত রাজনৈতিক বিতর্ক, সাংবিধানিক বিতর্ক, সব সংকট নিরসনের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কিন্তু পার্লামেন্ট। আমরা আশা করেছিলাম যে সরকারি দল পার্লামেন্টই এই সব বিষয়কে আলোচনায় আনবেন, বিরোধী দলের সাথে আলোচনা করে রাজনীতির এই সংকট নিরসন করবেন, সংঘাতময় পরিস্থিতি থেকে দেশ ও জাতিকে রক্ষা করবেন। 11 দলের শীর্ষ নেতা, জাতীয় সংসদের যিনি বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বারবার পার্লামেন্টে বিরোধী দলের নীতি হিসেবে বলেছেন যে আমরা সরকারের সব ভালো কাজে সাহায্য করব, কিন্তু সব মন্দ কাজ, দেশ বিরোধী কাজ, জনস্বার্থ বিরোধী কাজে আমরা বাধা দিব, প্রতিবাদ করব। প্রথাগতভাবে ইতিপূর্বের বিরোধী দলের যে চরিত্র, জ্বালাও পোড়া ভাঙচুর, কিছু হলেই দেশকে অস্থিতিশীল করার এই ব্যাড কালচার থেকে ফিরে আসার জন্য কিন্তু তিনি দায়িত্বশীল এবং গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন বলে পার্লামেন্টে দাঁড়িয়ে কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।